বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হবে। আপনি যদি এমন কিছু চান যা আপনি কখনোই করেননি, তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক করতে হবে যা আপনি কখনোই করেননি। আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য, কাজ করার জন্য সময় না করেন, তবে অবশেষে আপনি এমন একটি জীবন নিয়ে কাজ করতে অনেক সময় ব্যয় করতে বাধ্য হবেন যা আপনি চান না। জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না। কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে। যেভাবেই হোক সময় কেটে যাবে। আল্লাহ পাক সময় সময় দুনিয়ার ধন সম্পদে বিভোর মানুষকে ধন সম্পদের মোহতে ফিরানোর জন্য কিছু অছিলা করে থাকেন। বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদম প্রথম জীবনে আল্লাহওয়ালাই ছিলেন, কিন্তু পরে ধন সম্পদের মোহে তিনি সব পথ হতে কিছুটা সরে যান। একদিন তার রাজদরবারে এক অপরিচিত ব্যক্তির আগমন ঘটে। লোকটি রাজদরবারে উপস্থিত হয়ে বললেন, আমি এই পান্থশালায় রাত্রি যাপন করতে চাই। সঙ্গে সঙ্গে তার কথার প্রতিবাদ এলো, আপনি সম্ভবত ভুল করেছেন। এটা রাজদরবার পান্থশালা নয়। আগন্তুক ব্যক্তি বললেন, অবশ্যই এটা পান্থশালা। এমন সময় বাদশাহ দরবারে এসে বিতর্ক শুনলেন। তিনি একটু ধমকের সুরে আগন্তুককে বললেন, এটা রাজদরবার কসমিন কালেও পান্থশালা নয়। আগন্তুক বললেন, আপনার আগে এখানে কে বাস করতেন? উত্তর এলো, আমার আব্বা। আপনার পরে কে বাস করবে? উত্তর এলো, আমার ছেলে। এবার আগন্তুক ব্যক্তি বললেন, তাহলে এখানে কেউই স্থায়ী হয়ে বাস করতে পারছেন না। আপনার আগে আপনার পিতা বাস করেছেন, এখন আপনি বাস করছেন, পরে আপনার ছেলে বাস করবে। অতএব এটা অবশ্যই পান্থশালা। এবার বাদশাহর চৈতন্যোদয় হলো। তিনি বুঝলেন সকলেই পান্থশালার বাসিন্দা। এরপর তিনি এক রাতে রাজপ্রাসাদ ত্যাগ করে অজানার পথে পা বাড়ালেন। এর থেকে আমরা শিক্ষা পাই, পার্থিব জগৎ ক্ষণিকের নীড়। কেউ এখানে চিরস্থায়ীভাবে থাকবে না। একদিন সবাইকেই চলে যেতে হবে এ জগতের মায়া মরীচিকা ছেড়ে না ফেরার দেশে। সুতরাং দুনিয়াবি শান শওকত নিয়ে মদমত্ত থাকার কোনো অর্থই হয় না। ক্ষণিকের এই সময়টুকু পরকালীন সঞ্চয়ে ব্যয় করাই আমাদের একমাত্র কর্তব্য। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। আপনি যদি হতাশ হন, তবে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি উদ্বিগ্ন হন, তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আপনি যদি শান্তিতে থাকেন, তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন। যখন 99% লোক আপনার ধারণাকে সন্দেহ করে, আপনি হয় গুরুত্বভাবে ভুল করছেন বা ইতিহাস তৈরি করতে চলেছেন। যখন আপনি আপনার দড়ির শেষ প্রান্তে পৌঁছাবেন, তখন এটিতে একটি গিঁট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন। সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান। মনে রেখো, তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে। তোমার পরে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তুমি মানুষ, কোনো দেবতা নয়।
পড়ে যাও, ওঠো, দৌড়াও এবং নিজেকে গড়ে তোলো। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর না যদি কিছু করতে চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় তোমাকে দুর্বল করে দেবে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে, সেখান থেকেই আবার শুরু করতে হবে। যে জাতি তার বাচ্চাদের বেড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করায় কিভাবে শিখবে? জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে, তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এ সত্য স্বীকার করতে আমরা কুষ্ঠিত হই। তুমি যখন প্রেমে পড়বে, তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না, কারণ তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে। রাতের অন্ধকারই জীবনের শেষ কথা নয়। প্রতিদিন উঠে নতুন সূর্য প্রতিদিন আসে। ভোরের আলোর ছটা রাতের কালিমা মুছে দিয়ে নতুন পথ দেখায়। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয়। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। একটি ছেলে নদীতে মনের আনন্দে গোসল করছিল। হঠাৎ সে ডুবে যাওয়ার উপক্রম হলো। তীরে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তীরে দাঁড়িয়ে থাকা লোকটি তাকে উদ্ধার করতে এগিয়ে না গিয়ে উল্টো এই বলে ধমকাতে লাগলো যে সাঁতার না জেনে একা একা নদীতে কেন নামতে গেলে? এভাবে কেউ নামে? উজবুক কোথাকার। ছেলেটি বলল, আগে আমাকে উদ্ধার করো, তারপর উপদেশ দিও। এর থেকে আমরা শিক্ষা পাই, বিপদগ্রস্তকে আগে সাহায্য করতে হবে, তারপর প্রয়োজনে উপদেশ দিতে হবে।
কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। যখন ছোট ছিলাম তখন সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শেখো। এখন বড় হলাম, কিছু ভুলি না। এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না, তারপরও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝরে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। কেউ কাউকে ভুলে যেতে পারে না। প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না। কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। সম্পর্কের আদি ঘটতে শুরু হয় তখন থেকেই যখন ভালোবাসার মানুষটি মিথ্যা বলা শুরু করে। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। কোনো এক জলাশয়ে 3টি মাছ বাস করত। তাদের মধ্যে একজন অতীব বুদ্ধিমান, একজন মাঝারি মানের বুদ্ধিমান এবং একজন নির্বোধ। একদিন সেখানে কয়েকজন জেলে এসে পরামর্শ করল জাল এনে কিভাবে সেখান থেকে মাছ ধরে নেওয়া যায়। জেলেদের কথা শুনে সবচেয়ে বুদ্ধিমান মাছটি তৎক্ষণাৎ নালা দিয়ে অন্য জলাশয়ে চলে গেল। ইতিমধ্যে জেলেরা জাল এনে চারিদিক বন্ধ করে দিল। দ্বিতীয় মাছটি যখন দেখল যে সে আটকা পড়ে গেছে, তখন তার অর্ধেক বুদ্ধির জোরে নিজেকে মরার মতো করে পানির ওপর ভাসিয়ে দিল। জেলেরা ওকে মরা মনে করে জালের বাইরে ফেলে দিল, ফলে সেও বেঁচে গেল। আর তৃতীয় নির্বোধ মাছটি ওদের জালে আটকা পড়ল। এর থেকে আমরা শিক্ষা পাই, বিপদে পড়েও যে নিজেকে রক্ষার উপায় অবলম্বন করে না সে হলো মূর্খ। গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, রাত্রির কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে। কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।